শনিবার মাগুরা শ্রীপুর সরকারি এমসি পাইলট স্কুল মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। একটি দল ভোটের বিনিময়ে স্বর্গের টিকিট দিচ্ছে, এসব থেকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাগুরা 1 আসনের বিএনপির প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান, পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সমাবেশে বিএনপি মহিলা দল, যুবদল, কৃষক দল, ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সকাল থেকেই 8 ইউনিয়নের নারী নেতাকর্মীদের মিছিলে নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন, ফলে মাঠ ভরে উঠে যায় হাজারো নারীতে। সেলিনা রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীর্ষে ভোট দিয়ে মনোয়ার হোসেনকে বিজয়ী করতে হবে। নিপুণ রায় জানান, ধানের শীর্ষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সর্বপ্রথম আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি। নারী ক্ষমতায় শুধু অর্থনৈতিক মুক্তি নয়, বরং রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি নিশ্চিত করে। আর এই মুক্তির পথ প্রশস্ত করতে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম নারীর ক্ষমতায়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন। 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। তিনি প্রথম 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শী নেতৃত্ব তৈরি পোশাক শিল্পে নারীর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়, যা বাংলাদেশের অর্থনীতিতে এক বিপ্লব এনেছে। আমাদের নেতা তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক হলে আপনাদেরকে যে অসাধারণ ভাবে নারীদের এবং শিশুদের পক্ষে দাঁড়াবেন তার অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন। এই ধানের শীষ আপনাদের, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। আপনারা ভালোবাসেন কাকে? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার জন্য আপনারা দীর্ঘদিন অনেক দোয়া করেছেন, তার অসুস্থতার কারণে তিনি যে আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে, এই আপনাদের সন্তানদের জন্য, এদেশের জনগণের জন্য, যাকে স্বৈরা সরকার, পতিত সরকার যাকে জেলে দিয়েছিল মিথ্যা মামলায়, যিনি অসুস্থতার মধ্যে চিকিৎসা পাননি, তবু তিনি মাথা নত করেননি। তিনি বলেছেন, এদেশের সন্তান আমার সন্তান, আমার মৃত্যু হলে এই মাটিতে হবে, তবু আমি দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার আপসহীন লড়াই করে যাব। তাই শহীদ জিয়া, তার কথা আপনারা জানেন, তিনি প্রথম নারী ক্ষমতায়নের প্রধান পৃষ্ঠপোষক। তিনি মহিলা মন্ত্রণালয় করেছিলেন আপনাদের জন্য, তিনি মহিলা সংস্থা করেছিলেন আপনাদের জন্য। শহীদ বেগম জিয়া শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা মন্ত্রণালয় এক করে নিয়েছিলেন, যাতে মা ও শিশুরা তারা একসাথে কাজ করে আমার নাগরিককে, দেশকে উন্নয়ন করতে পারে। আপনার বাক স্বাধীনভাবে কথা বলার অধিকার দেয় নাই, সবচেয়ে বড় অধিকার কে নিয়েছিল? সেই অধিকার হলো আপনাদের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আজকে ফিরিয়ে এনেছে কে? ফিরিয়ে এনেছে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের উত্তরাধিকারী যোগ্য উত্তরাধিকার তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান। তিনি 17 বছর আপনাদের সঙ্গে লড়াই করেছে। দৈনিক আজকের বাংলা .net